গত আসরে আমরা সূরা ইয়াসিনের ১২ নম্বর আয়াতের আলোচনা শেষ করেছিলাম। কাজেই আজ আমরা এই সূরার ১৩ থেকে ১৯ নম্বর পর্যন্ত আয়াতের তাফসির উপস্থাপন করব। প্রথমেই সূরা ইয়াসিনের ১৩ ও ১৪ নম্বর আয়াতের তর্জমা শোনা যাক। আপনি তাদের কাছে সেই জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত বর্ণনা করুন, যখন সেখানে রাসূলগণ আগমন করেছিলেন। আমি তাদের নিকট ২ জন রাসূল প্রেরণ করেছিলাম, অতঃপর ওরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করল। তখন আমি ৩য় জনের মাধ্যমে, যিনি নবীও ছিলেন, তাদেরকে শক্তিশালী করলাম। তারা সবাই বলল, আমরা তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। এই ২ আয়াতে আল্লাহ তাআলা নবীজিকে উদ্দেশ্য করে বলছেন, হে রাসূল, অতীত থেকে শিক্ষা নেয়ার জন্য মক্কার মুশরিকদের সামনে অতীতের একটি জাতির ঘটনা বর্ণনা করুন, যে জাতির কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য কয়েকজন নবীকে পাঠানো হয়েছিল। কিন্তু ওই জাতির লোকজন গোঁড়ামি ও অহংকারের বশবর্তী হয়ে তাদের বিরোধিতা করে। তারা ভেবেছিল মহান আল্লাহ তাদেরকে এমনিতেই ছেড়ে দিয়েছেন এবং তারা মন যা চায় তাই করতে পারে। কিন্তু নবী রাসূলগণ এসেছেন মানুষকে তার দায়িত্ব সম্পর্কে সচেতন করে তুলতে। তারা সবসময় একথাই বলেছেন যে তারা নিজে থেকে নয়, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে তাঁর দিকে আহ্বান জানানোর দায়িত্ব নিয়ে এসেছেন। নবীরা বলেছেন, আমরা আল্লাহর বার্তা বহন করে এনেছি এবং এর বিনিময়ে তোমাদের কাছে কোনো কিছু কামনা করি না। এই ২ আয়াতের শিক্ষণীয় কয়েকটি দিক হল: ১. অতীত জাতিগুলোর জীবনযাপন পদ্ধতি ও তাদের সেই জীবনের পরিণতিতে বর্তমান ও ভবিষ্যৎ জাতিগুলোর জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। ২. নবী রাসূলগণ তাদের রিসালাতের দায়িত্ব পালনের জন্য মানুষের কাছে ছুটে যেতেন। মানুষ তাদের কাছে আসবে এই আশায় বসে থাকতেন না। এবারে এই সূরার ১৫ থেকে ১৭ নম্বর আয়াতের তর্জমা শুনব। মুশরিকরা বলল, তোমরা আমাদের মতোই মানুষ ছাড়া আর কিছু নও। রহমান আল্লাহ তোমাদের প্রতি কিছুই নাজিল করেননি, তোমরা কেবল মিথ্যাই বলে যাচ্ছ। রাসূলগণ বললেন, আমাদের পরওয়ারদিগার জানেন আমরা অবশ্যই তোমাদের প্রতি রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। পরিষ্কারভাবে আল্লাহর বাণী পৌঁছে দেয়া ছাড়া আমাদের আর কোনো দায়িত্ব নেই। নবী রাসূলদের দাওয়াতের বাণী প্রত্যাখ্যান করার জন্য যুগে যুগে কাফিররা যে অজুহাত দেখিয়েছে তা হলো, তোমরা তো আমাদের মতোই মানুষ। আল্লাহ যদি আমাদেরকে হেদায়াত করার ইচ্ছা থাকতো তাহলে আমাদের মতো মানুষ না পাঠিয়ে অবশ্যই ফেরেশতাদেরকে পাঠাতেন। অথচ বাস্তবতা হচ্ছে, তাদের কাছে ফেরেশতা পাঠালেও এই মানুষগুলি বলতো, খাওয়া পরা এবং নারী পুরুষের সম্পর্কের বিষয়ে যেসব দিক নির্দেশনা তারা নিয়ে এসেছে, এগুলো তো তারা নিজেরা পালন করে না, শুধু আমাদেরকেই করার নির্দেশ দেয়। আল্লাহ তাআলা এই বিষয়টি জানেন বলেই মানুষের মধ্য থেকেই তাদেরকে হেদায়েতের জন্য নবী রাসূল পাঠিয়েছেন, যাতে তারা কোনো অজুহাত দেখাতে না পারে। পাশাপাশি তিনি চেয়েছেন নবী রাসূলগণ আগে আল্লাহর নির্দেশ পালন করবেন, যাতে মানুষ বুঝতে পারে আল্লাহর পক্ষ থেকে যেসব নির্দেশ দেয়া হয়েছে তা মানুষের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব। মুশরিকরা যদি আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে, তাহলে তাদেরকে একথাও মেনে নিতে হবে যে প্রজ্ঞাবান ও দয়াময় আল্লাহ তাদেরকে হেদায়েত করার জন্য তাদেরই মতো একজন মানুষকে তাদের কাছে পাঠাবেন। অথচ মুশরিকরা আল্লাহকে রহমান বলে ডাকত এই আশায় যে তিনি তাদের সঙ্গে কঠোর আচরণ করবেন না এবং তাদেরকে যা খুশি তাই করার অনুমতি দেবেন। কিন্তু তাদের এই আকাঙ্ক্ষার বিপরীতে নবী রাসূলরা মুশরিক ও কাফিরদের বলেন যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং যাকে তোমরা বিশ্বাস করো তিনিই আমাদেরকে পাঠিয়েছেন তার নির্দেশাবলী তোমাদের কাছে পৌঁছে দিতে। আমরা যদি মিথ্যা বলতাম তাহলে আল্লাহ অবশ্যই আমাদেরকে অপদস্থ করতেন এবং মিথ্যা নবী দাবি করার অনুমতি আমাদেরকে দিতেন না। এই ৩ আয়াতের শিক্ষণীয় দিকগুলো হলো: ১. অনেক মানুষ মনে করে আল্লাহর রহমতের অর্থ হলো তিনি এই রহমত নামের গুণে মানুষের কাছ থেকে হিসাব নেবেন না। অথচ পারিবারিক জীবনেও যে পিতামাতার সন্তানের প্রতি দয়ালু, তারাও সন্তানকে যা খুশি তাই করার অনুমতি দেন না, বরং তাকে স্কুলে পাঠান, আদব কায়দা শেখান এবং কথা মতো না চললে প্রয়োজনে শাস্তি দেন।
2, নবী রাসূলগণ মানুষকে উদাসীনতার ঘুম থেকে জাগিয়ে আলোর পথ দেখান। তবে মানুষ হেদায়েত প্রাপ্ত হবে কিনা তার কোনো নিশ্চয়তা নবীরা দিতে পারেন না। বেশিরভাগ মানুষ ঈমান না আনলেও নবী রাসূলগণ আমৃত্যু দিনের দাওয়াত চালিয়ে যান। এবারে সূরা ইয়াসিনের 18 ও 19 নম্বর আয়াতের তর্জমা শোনা যাক। তারা নবীদেরকে বলল, আমরা তোমাদের উপস্থিতিকে অশুভ অকল্যাণকর দেখছি। যদি তোমরা আহ্বান জানানো থেকে বিরত না হও তবে অবশ্যই তোমাদেরকে প্রস্তর বর্ষণে হত্যা করব এবং আমাদের পক্ষ থেকে তোমাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি স্পর্শ করবে। রসুলগণ বলল, তোমাদের অকল্যাণ তোমাদের সাথে, সদুপদেশ দেয়া হয়েছে বলে কি তোমরা আমাদেরকে অশুভ অকল্যাণ মনে করছ? বস্তুত তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায় ছাড়া আর কিছু নও। এই আয়াতে কাফিরদের যুক্তি খণ্ডন করে বলা হচ্ছে তারা নবীদের বক্তব্য এবং তাদের মানবিক ও নৈতিক উপদেশ না শুনে উল্টো তাদের সঙ্গে অবজ্ঞা ও ধমকের সুরে কথা বলে। তারা নবীদেরকে হুমকি দিয়ে বলে, তোমাদের উপস্থিতি আমাদের জন্য অকল্যাণ বয়ে আনবে। হয় তোমাদের বকবকানি বন্ধ করো অথবা আমাদের জনপদ ছেড়ে চলে যাও, তা না হলে তোমাদেরকে নির্মম নির্যাতন চালিয়ে হত্যা করা হবে। এই দুই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হলো: 1, দিনের দাওয়াতের বিরোধীরা সবসময় অবজ্ঞা ও হুমকির ভাষায় কথা বলে। 2, মানুষ দৃশ্যত আরাম আয়েশে থাকা সত্ত্বেও কুফর ও গুনাহের কাজ তার জন্য দুর্ভোগ বয়ে আনে। 3, মানব জাতিকে আল্লাহ তাআলা নানাভাবে সীমালঙ্ঘন করতে নিষেধ করেছেন।